তোমরা দেখো, আজকে ত্রিকোণমিতি নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেই ত্রিকোণমিতির সংজ্ঞাটা কি বলছে, বা ত্রিকোণমিতি কি বলছে। যে গণিতের যে শাখায় ত্রিভুজের তিনটি কোণ, বাহু ও ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলা হয়। একটি ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটির তিনটি কোণ আছে এবং তিনটি বাহু, এবং এর ভিতরের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল সম্পর্কে যে আলোচনাটা আমরা করব সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি কথাটি থেকেই আমরা বুঝতে পারি ত্রিকোণ কথাটির অর্থ হচ্ছে, ত্রিকোণ কথাটির অর্থ তিনটি কোণ, তিনটি কোণ। আর মিতি কথাটির অর্থ হচ্ছে, মিতি কথাটির অর্থ হচ্ছে পরিমাপ, পরিমাপ। এখান থেকেই তোমরা বুঝতে পারছো তিনটি কোণ পরিমাপ। অর্থাৎ ত্রিকোণ কথাটির অর্থ হচ্ছে তিনটি কোণ, আর মিতি কথাটির অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি কোণ থাকবে, এই তিনটি কোণ সম্পর্কে যে পরিমাপটা করব আমরা, সেটাই ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির ইংরেজি ওয়ার্ডটি হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি। এখন এই ট্রাইগোনোমেট্রি কথাটি কোথা থেকে আসলো সেটা আমি একটু বলে নিচ্ছি। ট্রাইগোনোমেট্রি কথাটি এসেছে ট্রাই, গ্রিক শব্দ। গ্রিক শব্দ কি? গ্রিক শব্দ ট্রাই, কথাটির অর্থ হচ্ছে তিন। গোনো কথাটির অর্থ হচ্ছে কোণ, আর মেট্রি কথাটির অর্থ হচ্ছে পরিমাপ। এখান থেকেই ট্রাইগোনোমেট্রি কথাটি উৎপন্ন হয়েছে। এখন যেহেতু আমরা ত্রিকোণমিতির সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব, সেই সমকোণী ত্রিভুজটির অতিভুজ কোনটা, ভূমি কোনটা, লম্ব কোনটা, কিভাবে আমরা বুঝতে পারবো সেটা একবার দেখে নেই। মনে করি একটা ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটির সি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আর বি বিন্দুতে আমি থিটা কোণ ধরে নিলাম, একটি সূক্ষ্মকোণ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটার কোনটা ভূমি, কোনটা অতিভুজ এবং কোনটা লম্ব, কিভাবে বুঝবো? একটা সমকোণী ত্রিভুজের যে বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার বিপরীত বাহুটিকে বলবো আমরা অতিভুজ। তার বিপরীত বাহুটিকে কি বলবো? অতিভুজ। এবং যেই সূক্ষ্মকোণটি নিয়ে আমরা আলোচনা করব, সেই সূক্ষ্মকোণটির বিপরীত বাহুটিকে বলবো আমরা লম্ব। আর সূক্ষ্মকোণের সাথে যে বাহুটি পড়ে থাকবে সেটিকে আমরা বলবো ভূমি। এখন তোমাদের সাধারণই প্রশ্ন উঠতে পারে যে একটা সমকোণী ত্রিভুজের যেহেতু বি বিন্দুতে সূক্ষ্মকোণটি, বি বিন্দুতে যদি না হয়ে সূক্ষ্মকোণটি যদি এ বিন্দুতে হয়, তাহলে লম্ব কোণটা হবে। তাহলে আমি প্রথমেই বলেছি যে যে বিন্দুতে সূক্ষ্মকোণটি উৎপন্ন হবে সেই বিন্দুর বিপরীত বাহুটিকে, সেই সূক্ষ্মকোণটির বিপরীত বাহুটিকেই আমরা লম্ব ধরবো। তাহলে এক্ষেত্রে এ কোণের লম্ব বিপরীত বাহু হচ্ছে বিসি, এটাই হচ্ছে লম্ব। আর 90 ডিগ্রির বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ। ঠিক আছে, বোঝা গেছে? এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। দেখি, ধরো ও এ একটি ঘূর্ণায়মান সরলরেখা, যেটা ঘুরতে পারে সরলরেখা।
এই ঘূর্ণায়মান সরলরেখাটি ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘোরে, অর্থাৎ এই পাশে যদি ঘোরে, ঘুরতে ঘুরতে এই বি বিন্দুতে অবস্থান করলো, এই বি বিন্দুতে অবস্থান করলো। বি বিন্দুতে অবস্থান করার ফলে ও বিন্দুতে একটি কোণ উৎপন্ন করলো, এই কোণটা হচ্ছে থিটা। এখন ওবি সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু আমরা যদি পি নেই এবং সেই পি বিন্দু থেকে ও এর উপর একটি লম্ব অঙ্কন করলাম, যেটার নাম দিলাম কিউ, অর্থাৎ ও পি কিউ হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ, যার কিউ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ সেটাই আমরা লিখে নেবে, ধরি ও এ একটি ঘূর্ণায়মান সরল রেখা, ঘূর্ণায়মান সরল রেখা, এবং পি ও কিউ একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ পি ও কিউ ইকুয়াল টু থিটা। ঠিক আছে, পি ও কিউ থিটা। তাহলে এখন এই সমকোণী ত্রিভুজটির অতিভুজটা কোনটি? অতিভুজটা নিশ্চয় এটা হবে, 90 ডিগ্রির বিপরীত বাহুটি অতিভুজ, আর লম্ব কোণটা হবে এই সূক্ষ্ম থিটা সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটি হবে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এখন এই চিত্র থেকে আমরা কয়েকটি অনুপাত করতে পারি এগুলোর, এই বাহুগুলোর, যেমন লম্ব বাই অতিভুজ, তারপরে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এবার অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, আর একটা হচ্ছে ভূমি বাই লম্ব। এই যে 6টা অনুপাত আমরা পেলাম, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই লম্ব। এই লম্ব বাই অতিভুজ থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে সাপেক্ষে একে আমরা সাইন বলবো। তাহলে লম্ব বাই অতিভুজকে থিটা কোণের সাপেক্ষে কি বলবো? সাইন বলবো। একে আমরা সংক্ষেপে আবার কি বলতে পারি? সাইন থিটা, সাইন থিটা। আর সেম ভূমি বাই অতিভুজ থেকে আমরা কোসাইন বলবো, সংক্ষেপে কস থিটা। লম্ব বাই ভূমিকে আমরা থিটা কোণের সাপেক্ষে ট্যানজেন্ট বলবো, যাকে আমরা সংক্ষেপে ট্যান থিটা লিখব। সেম অতিভুজ বাই লম্বকে আমরা কোসেকেন্ড বলবো, যাকে আমরা সংক্ষেপে কোসেক থিটা। অতিভুজ বাই ভূমি এটাকে আমরা সংক্ষেপে থিটা কোণের সাপেক্ষে কি বলবো? সেকেন্ড।
যাকে আমরা সংক্ষেপে সেক থিটা বলবো। আর লাস্ট ভূমি বাই লম্ব থিটা কোণের সাপেক্ষে এটাকে আমরা বলবো কোট্যানজেন্ট, যাকে আমরা সংক্ষেপে কট থিটা বলবো। ঠিক আছে, তাহলে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজকে সাইন থিটা বলবো, ভূমি বাই অতিভুজকে কস থিটা বলবো, লম্ব বাই ভূমিকে ট্যান থিটা বলবো, অতিভুজ বাই লম্বকে কোসেক থিটা বলবো, অতিভুজ বাই ভূমিকে সেক থিটা বলবো, ভূমি বাই লম্বকে আমরা কট থিটা বলবো। এখন এই যে সাইন থিটাকে লম্ব বাই অতিভুজ, এটা কিভাবে আমরা মনে রাখবো তার একটা সূত্র আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ধরে নিচ্ছি এলও ভিও এল ভি, এল ভি, এটা সবসময় তোমরা মুখস্থ করে নেবে। এলও ভিও এল ভি, এলতে হচ্ছে লম্ব, ওতে হচ্ছে অতিভুজ, ভিতে হচ্ছে ভূমি। আর আমরা যেটা মুখস্থ করে রাখবো আর একটা জিনিস, সাইন থিটা পরপর এরকম মুখস্থ করবো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এখন কিভাবে আমরা তৈরি করব, এখান থেকে কিভাবে আমরা এই জিনিসগুলো মনে রাখবো। সাইন থিটা মানে আমরা লম্ব বাই অতিভুজ জানি, আমরা যদি সাইন থিটার প্রথমটা যদি এলও ধরে নেই তাহলে এলতে লম্ব, ওতে ভূমি, অর্থাৎ সাইন থিটা মানে এলও, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে ভিও, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে এলভি, লম্ব বাই ভূমি। এখন সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, মানে উল্টায় দিব, সাইন থিটা এলও হলে কোসেক থিটা হচ্ছে ও এল, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। সেক কস থিটা ভিও হলে সেক থিটা হচ্ছে ওভি, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। আর কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। ঠিক আছে, এখন এই কটা জিনিস তোমরা ভালো করে জানবে। এখন পরে এগুলো দিয়ে কিভাবে অঙ্কগুলো বইয়ের করব আমরা, সেটা দুই একটা উদাহরণ বা এক্সাম্পল আমরা একটু আগে দেখে নেই। যদি যদি cos থিটা ইকুয়াল টু 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল কোণানুমিতিক অনুপাত, যদি cos থিটা ইকুয়াল টু 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। এটা আমাদের অঙ্ক। এখন তাহলে আমরা কি করব, সকল ত্রিকোণমিতিক অনুপাত বলতে ওই যে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, এগুলোর মান বের করতে হবে, শুধু cos থিটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথম কাজ একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, নাম দিলাম এবিসি, যার এই বিন্দুতে থিটা কোণ। তাহলে এটা আমরা লিখে নিব, ধরি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ এবিসি ইকুয়াল টু থিটা। এখন therefore cos থিটা আমাদের দেওয়া আছে মান, সেহেতু আমরা cos থিটা নিয়ে প্রথমে কাজ করব। cos থিটা মানে কি? cos থিটা মানে আমাদের ওই সূত্র, আগের অনুপাতটা কি আমরা এটা মনে রাখবো সবসময়, এল ও ভি ও এল ভি। cos থিটা মানে সাইনের পরে cos, তার মানে ভি ও ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। therefore মানটা আমাদের দেওয়া আছে 7/25, এটাকে আমরা কে ধরে নিলাম। এখন দেখো এই সমকোণী ত্রিভুজের ভূমি আমাদের দেওয়া আছে 7, অতিভুজ দেওয়া আছে 25। আমরা কি বের করব, তাহলে লম্বটা বের করব। তাহলে লম্বটা বের করতে গেলে আমাকে পিথাগোরাসের উপপাদ্যটি স্মরণ করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই
পিতা লিখে নিলাম আমরা গোরাসের উপপাদ্য থেকে পাই। পিথাগোরাসের উপপাদ্যটি কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখান থেকে আমরা লম্ব বের করব, তাহলে লম্ব ইকুয়াল টু ব্র্যাকেট প্রথমে অতিভুজ স্কয়ার, অতিভুজ কত 25k অর্থাৎ 25k স্কয়ার মাইনাস ভূমি এদিকে গেলে মাইনাস হবে, ভূমি হচ্ছে 7k ইকুয়াল টু এটাকে আমরা বর্গ করে নিব, 25 হচ্ছে 2c 625, এটা কে দিয়েই রাখবো, ভুল হলো, 625k স্কয়ার, 625k স্কয়ার মাইনাস 49k স্কয়ার ইকুয়াল টু এটাকে 625 থেকে 49 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো 5 9 15, 9 যদি করি তাহলে হচ্ছে 7 না 6 আর এটা 12 থেকে হচ্ছে 5 বাদ দিলে হচ্ছে 7 আসছে আর হচ্ছে 5 কে স্কয়ার, এত কে স্কয়ার সমান সমান এটার হচ্ছে বর্গ 24 কে। তার মানে আমরা লম্বটা পেয়ে গেলাম হচ্ছে 24। ঠিক আছে, এখন যদি লম্ব যদি পেয়ে যাই তাহলে এখন cos থিটা দেওয়া আছে, এটা এখন আমরা সবগুলো কিন্তু সিরিয়াল বের করতে পারবো, এখানে আমরা করছি। এখন আমাদের কি বলছে, কোণানুপাতের অনুপাতগুলো বের করতে বলছে। তাহলে এখন আমার sin থিটা মানে কি, sin থিটা মানে এলো অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমাদের কত, আমি এখনই পেলাম 24, আর অতিভুজ কত, অতিভুজ আগেরই পাওয়া আছে 25। cos থিটা দেওয়াই আছে, তাও লিখে নিলাম আমরা, cos থিটা ইকুয়াল টু 7/25। tan থিটা, tan মানে কি LOVO LV অর্থাৎ লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব এখানে কত আছে 24 আর হচ্ছে ভূমি কত আছে, এখানে ভূমি হচ্ছে 7। কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টা অর্থাৎ এলও কে উল্টায় দিলে OL, তার মানে OL যদি হয় এটা তাহলে এখান থেকে উল্টিয়ে দেই 25/24 সেক থিটা, তাহলে কি হবে, সেক থিটা হচ্ছে cos থিটার উল্টা, তাহলে 25/7 আর cot থিটা হচ্ছে tan থিটার উল্টো, তাহলে 7/24। ঠিক আছে, এখন আমরা আরেকটি অঙ্ক দেখে নিচ্ছি, এটা মুছে দিয়ে আরেকটি অঙ্ক দেখে নিচ্ছি কিভাবে করা যায়। যদি tan থিটা ইকুয়াল টু 4/3 হয় তবে দেখাও যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 7/5। এটা আমাদের করতে বলেছে, সেম আগের অঙ্কটার মতনই। ABC একটা ত্রিভুজ সমকোণী যার বি বিন্দুতে থিটা কোণ, তাহলে আমরা ওইটুকুই আগে লিখে নিব। ধরি ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ ABC ইকুয়াল টু থিটা। তাহলে এখন এখান থেকে আমরা দেয়ারফর ওই সেম tan থিটা মানে কি, যদি মনে না থাকে তাহলে আমাদের ওই আগের সূত্রটাই অ্যাপ্লাই করতে, LOVO LV অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, মান দেওয়া আছে 4/3, আমরা ধরে নিলাম কে। ঠিক আছে, এখন লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ নেই, ওই আমাদের পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। দেয়ারফর আমরা বারবার পিথাগোরাসের উপপাদ্য লিখবো না, একবারে লিখবো অতিভুজ সমান সমান রুট ওভার কি থাকবে, ভূমি 3k তার স্কয়ার প্লাস 4k তার স্কয়ার ইকুয়াল টু 9k স্কয়ার প্লাস 16k স্কয়ার ইকুয়াল টু 25k স্কয়ার ইকুয়াল টু 5k। তার মানে অতিভুজ আমাদের 5 বেরিয়ে গেল, অতিভুজ আমাদের কি 5 বেরিয়ে গেল। এখন
আমরা কি করব, সাইন আনব। দেয়ারফর সাইন থিটা প্লাস কস থিটা, এটার মান বের করতে, প্রমাণ করতে বলছে 7/5। তাহলে সাইন থিটা মানে কি, এলো অর্থাৎ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব আমাদের এখানে কত আছে 4, আর অতিভুজ হচ্ছে 5, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 3, আর হচ্ছে লম্ব হচ্ছে আমরা এখনই বের করলাম 5। এই দুটো যদি ক্যালকুলেট করে দেই তাহলে 5 4 প্লাস 3 ইকুয়াল টু 7/5, প্রমাণিত। ঠিক আছে, এটা অন্তত। এখন আমরা যে পার্টটায় যাব, এখন আমরা বিশেষ বিশেষ কয়েকটি পয়েন্ট দেখে নিই যেগুলো আমাদের এই চ্যাপ্টারে মনে রাখতে হবে। 1 নম্বর, আমরা যে সাইন থিটাটা লিখছি, সেই সাইন থিটা সমান সমান সাইন ইন্টু থিটা, এটা কখনোই হবে না। কারণ সাইন থিটাটা সাইন এবং থিটার গুণফল নয়, থিটার সাপেক্ষে সাইন, এই জিনিসটা আমরা কখনো ভুল করব না, ভালো করে মনে রাখবে। দ্বিতীয় হচ্ছে, সাইন থিটার যদি বর্গ থাকে, বর্গ থাকতে পারে, কিউব থাকতে পারে, পাওয়ার 4 থাকতে পারে, তাহলে আমরা কিভাবে লিখব, সে সাইন কস ট্যান কোসেক যে কোনোটার ক্ষেত্রে, তাহলে আমরা সাইন স্কয়ার, এটাকে আমরা সাইন স্কয়ার থিটা লিখব। ঠিক আছে, কখনোই এটা মানে এটা লিখব না, সাইন স্কয়ার থিটা সেটাকে নট ইকুয়াল টু সাইন থিটা স্কয়ার, এটা কখনোই লিখব না। আর 3 নম্বর হচ্ছে, এই যে সাইন কস ট্যান এগুলো প্রত্যেকটি একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত, অর্থাৎ সাইন কস ট্যান এগুলোর মান সর্বদা থিটা এর মানের উপর নির্ভরশীল, থিটা এর মানের উপর নির্ভরশীল। সাইন কস ট্যান কোসেক সেক এগুলা যা আছে সব থিটা কোণের মানের উপর নির্ভরশীল, কখনোই ওই সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়, এটা মনে রাখবে ভালো করে। 4 নম্বর যেটা আসবে, সাইন থিটা ও কস থিটা এর মান 1 এর চেয়ে বড় হতে পারে না, 1 এর চেয়ে বড় হতে পারে না। ঠিক আছে, কারণ দেখো সাইন থিটা ও কস থিটার মান 1 এর থেকে বড় হতে কেন পারে না, আমরা জানি যে একটা যদি মনে করো সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি অতিভুজ হয়, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে আমরা সাইন থিটা মানে কি জানি, সাইন থিটা মানে এলও, এলও অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাই না? তার মানে একটা সমকোণী ত্রিভুজে সবসময় অতিভুজটিই বড় হয়, তাহলে লম্ব সবসময় ছোটই হবে, অর্থাৎ তাহলে এই উপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে, তাহলে সেটা কখনোই সম্ভব নয় যে এটা 1 এর চেয়ে বড় হবে। ঠিক আছে, আবার সেম 5 নম্বর যদি দেখি, তাহলে কোসেক থিটা ও সেক থিটার মান 1 এর চেয়ে বড় হতে পারে, মানে 1 এর চেয়ে ছোট হতে পারে না, তার মানে ছোট হতে পারে না, এটা ছোট হবে, ছোট হতে পারে না। ঠিক আছে, সেম ভাবে যদি কোসেকটা কি হবে, সাইনের উল্টা হবে অতিভুজ, অর্থাৎ অতিভুজটা সবসময় উপরের দিকে থাকবে, বড় সংখ্যাটাই উপরের দিকে থাকবে, তাহলে কি হবে, কখনোই তো 1 এর মানে ছোট হতে হবে না, সবসময় 1 এর বড়ই হবে। এবার 6 নম্বরটা যেটা হবে, তাহলে বাকি থাকলো আবার কে, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ও কট থিটা, এই কট থিটার মান যে কোনো হতে পারে,
যে কোনো হতে পারে, ঠিক আছে, যে কোনো হতে পারে, ট্যান থিটা ও কট থিটার মান যে কোনো হতে পারে, ঠিক আছে। এখন যা আরেকটা পয়েন্ট আমি সেটা প্রমাণ বইয়েতে আছে কিন্তু প্রমাণ আমি এখানে দেখাচ্ছি না। মনে করো দুটি সূক্ষ্মকোণ আলফা ও বিটা, আলফা ও বিটা দুটি সূক্ষ্মকোণ। এই আলফা ও বিটা যদি দুটি সূক্ষ্মকোণ হয় এবং সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা হয়, তাহলে প্রমাণ করা যায়, আমরা করা যায় কথাটা ব্যবহার করলাম, প্রমাণ করা যায় আলফা ইকুয়াল টু বিটা। এটা দিয়ে আমাদের অনেক ম্যাথ করা যাবে। দুই একটা এক্সাম্পল আমরা দিতেই পারি, যেমন একটা দেখাই দিচ্ছি, তোমরা দেখো। অন কর। 5 থিটা সূক্ষ্মকোণ এবং সাইন 5 থিটা ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি প্লাস থিটা হলে আমাকে থিটার মান কত বের করতে বলেছে। মানে এইটা অনুযায়ী যে দুটি সূক্ষ্মকোণ আলফা ও বিটা যদি হয় এবং সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা হলে তাহলে প্রমাণ করা যায় যে এটা আলফা বিটা। আমরা এখানে প্রমাণটা করলাম না, সরাসরি করছি। তাহলে 5 থিটা, তাহলে আমাদের দেওয়া আছে কত, এটা তুলে নিব। দেয়ারফর সাইন 5 থিটা ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি প্লাস থিটা, এখান থেকে বা সাইন থিটা, তাহলে 5 থিটা কি হবে, তাহলে আলফা ইকুয়াল টু বিটা, আলফা এবং বিটা সমান, তাহলে 5 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস থিটা, বা 5 থিটার থেকে থিটা যদি বাদ যায় 4 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি ইকুয়াল, বা থিটা ইকুয়াল টু কত 60 প্লাস ডিগ্রি বাই 4, দেয়ারফর থিটা ইকুয়াল টু 15 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে গেল। এখন পরের পার্টটা যেটা আমরা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণানুপাতের মধ্যে পারস্পরিক সম্পর্কগুলো কি আমরা দেখে নেই, কয়েকটা এক চক্করে দেখে নেই। 1 নম্বর যদি সম্পর্ক থাকে, ধরি হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। এখান থেকেই ত্রিকোণমিতিক কোণানুপাতের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আমরা এখন আলোচনা করব। যেটা হচ্ছে ত্রিকোণমিতিক পারস্পরিক সম্পর্কগুলো কি আমরা দেখে নেই। 1 নম্বরটা দেখে নেই হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, অর্থাৎ কোসেকের অনন্যক হচ্ছে বিপরীত হচ্ছে সাইন থিটা, অর্থাৎ এটা। এখন এখান থেকে আমরা কোসেক থিটা ইনটু সাইন থিটা সমান সমান 1 করতে পারি। 2 নম্বর হচ্ছে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কি হবে, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, অর্থাৎ সেকের অনন্যক হচ্ছে কস থিটা, তাহলে সেক থিটা ইনটু কস থিটা ইকুয়াল টু 1। 3 নম্বর হচ্ছে কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, অর্থাৎ কটের অনন্যক হচ্ছে ট্যান, তাহলে কট থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু 1। এই হচ্ছে সম্পর্ক। 4 নম্বর সম্পর্ক কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 5 নম্বর হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 6 নম্বর হচ্ছে কি হবে, সেক কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট থিটা, অর্থাৎ কট স্কোয়ার থিটা। এখন এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটার মান বের করতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তারপরে কস স্কোয়ার থিটার মান বের করতে পারি 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা। যতটুকু আজকে আলোচনা করলাম এই আলোচনার মাধ্যমে কোষে দেখি ক্লাস 10-এর কোষে দেখি চ্যাপ্টার 23-এ 1 এই অঙ্কগুলো তোমরা সবগুলোই সলভ করতে পারবে। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত।